আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। ভিডিওটি না টেনে একটু ধৈর্য ধরে দেখুন। যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। এখানে আমি 1 কেজি জলপাই লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এবার একটি পাঁচফোড়ন তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ সরিষা, 4টি দারচিনি, 2টি এলাচ, 1টি লবঙ্গ এবং 1 চামচ ধনিয়া, 4টি মরিচ, এগুলোকে আমি খুব ভালোভাবে প্রথমে টেলে নেব। টেলে একটি গুঁড়া বা পাঁচফোড়নের গুঁড়াটা তৈরি করে নেব। এখানে আমি ভালোভাবে একটি ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে গুঁড়ো করে নেব। প্রথমে এগুলো আমি মাটির তাওয়াতে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। খুব অল্প আছে চেষ্টা করবেন অনেকটা সময় নিয়ে মশলাগুলোকে ভাজার জন্য। মশলাগুলো ভেজে নিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আচার থেকে। টক ঝাল আচারটা আমরা ছোট বড় সবাই কম বেশ পছন্দ করে থাকি। তাই দোকান থেকে বা বাজার থেকে না কিনে নিজেরা চেষ্টা করবেন এই আচারটা বাসায় তৈরি করে নেওয়ার জন্য। মরিচগুলো ভাজা হয়ে গেলে এবার আমি পাঁচফোড়নটি অ্যাড করে নিব। এবার খুব ধৈর্যের সাহায্যে এগুলোকেও ভেজে নিব। খুব আস্তে আস্তে ভাজতে হবে যেন জ্বলে না যায়। যতক্ষণ না পর্যন্ত পাঁচফোড়নগুলোর একটু ফুটন্ত আওয়াজ হবে ততক্ষণ না এগুলোকে ভাজতে হবে। আমার পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গেছে এবং আমি এগুলোকে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। আর জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন যখন এই জলপাইগুলো এরকম ফেটে যাবে বা একটি হাত দিয়ে একটিকে টিপ দিয়ে দেখবেন যে গলে যাচ্ছে, তাহলে বুঝে নেবেন জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর জন্য কিছুটা সময় অপেক্ষা করবেন জলপাইগুলো ঠান্ডা হওয়ার জন্য। এবার হাতের সাহায্যে আমি একটি একটি করে জলপাইগুলোকে ম্যাশ করে নেব। এতে আচারটা অনেক সফট এবং মিহিন হবে। এখন ঠিক এইভাবে জলপাইগুলোকে মেখে নেওয়ার চেষ্টা করবেন। মেখে নেওয়া হয়ে গেলে এবার চুলোতে একটি কড়াই বসাবো। এতে আমি 1.5 টেবিল চামচ সরষের তেল অ্যাড করব। অবশ্যই সরষের তেল ব্যবহার করতে হবে আচারে, তাহলে দীর্ঘদিন ভালো থাকে, আচারটা নষ্ট হয় না। এবার এতে আমি 2টি তেজপাতা দিয়ে দিব। তেজপাতাটা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি এতে 2টে শুকনো মরিচ দিয়ে দিব। এবার দিয়ে দিব 3টে দারচিনি দিয়ে খুব ভালোভাবে একটু ফোড়ন দিয়ে নিব এগুলোকে। 1 মিনিট ভাজার পর এবার এতে আমি 1/2 চামচ পাঁচফোড়ন অ্যাড করে নেব। পাঁচফোড়নটাকেও খুব ভালোভাবে ভাজতে হবে যেন কাঁচা গন্ধ থেকে না যায়। এবার এতে আমি 3 টেবিল চামচ পরিমাণ রসুন অ্যাড করব। অবশ্যই পানি ছাড়া রসুনটাকে বাটার চেষ্টা করবেন, আর ব্লেন্ডার করলে এটা পানিটা অবশ্যই ঝরিয়ে নেবেন। এবার রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া অ্যাড করে নেব। এতে কালারটা অনেকটাই সুন্দর আসবে। হলুদটা ভাজা হয়ে গেলে এতে আমি কিছুটা মরিচের গুঁড়া অ্যাড করে দেব। এবার এতে জলপাইগুলোকে দিয়ে দেব। এবার আস্তে আস্তে এগুলোকে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিক্স করে নেব। খেয়াল রাখবেন এই আচারটা অনেক সময় ফুটে গায়ে আসতে পারে, সেই জন্য একটু দূর থেকে সাবধানে কাজটা করতে হবে। খুব ভালোভাবে মশলার সাথে জলপাইগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে বা মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ মিক্স করার পরে এবারে এতে আমি পর্যাপ্ত পরিমাণ চিনি অ্যাড করে নেব। এখানে আমি 1 কেজি জলপাইয়ের জন্য 3 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার পর কিছুটা সময় লাড়ানোর পরে দেখতে পাবেন একটি চিনির শিরা এটা থেকে উঠে আসবে। অবশ্যই চুলার আগুনটা একদম লো হিটে রাখতে হবে, না হলে নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকতে পারে। আর আচারটাকে খুব ঘন লাড়াতে হবে, একদম লাড়ানো বন্ধ করা যাবে না। দেখুন চিনিটা থেকে শিরাটা বের হয়ে আসছে এবং আচারটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এতে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ অ্যাড করে নেব। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়া হয়ে গেলে এবার এতে আমি ভিনেগার বা সিরকা অ্যাড করে নিব 1 কাপে 4 ভাগের 1 ভাগ।
এই শিরাটা ব্যবহার করলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, ওল পড়ে না বা নষ্ট হয়ে যায় না, কোনো দুর্গন্ধ ছড়ায় না। এরপরে আমি পাঁচফোড়নের কিছুটা অংশ এখানে অ্যাড করে নেব। পাঁচফোড়নটা একসাথে দিতে যাবেন না, যদি বেশি মনে হয় তাহলে কিছুটা রেখে দিবেন। এবার এতে আমি কিছুটা আদার গুঁড়া, আদা আর জিরার গুঁড়া অ্যাড করে নেব। এবার সবগুলি মশলাকে একসাথে মিক্স করে নেব খুব ভালোভাবে, যেন আচারের সাথে মিশে যায়। আমি আবারও বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন মজার রান্নার ভিডিও পেতে চ্যানেলটির বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবারে আচারটিকে নাড়ানোর পরে বাকি মশলাটাও আমি অ্যাড করে নেব। মশলাটা আপনারা আপনাদের পছন্দের মতো, তবে পারফেক্টের জন্য আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সবটাই এখানে অ্যাড করতে হবে। এবার দেখুন এটার কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আচারটা পানিটা শুকানো, ভিনেগারের যে পানিটা রয়েছে ওইটা শুকানোর জন্য আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আচারটা শুকিয়ে আসলে দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে এবং খুব সুন্দর একটি কালার হয়েছে। ঠান্ডা হওয়ার পর এই আচারটি আরও শক্ত বা আরও ঘন হয়ে আসবে। আচারটা সম্পূর্ণই পানি ছাড়া তৈরি করতে হবে, তাহলে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি শেয়ার করে রাখবেন এবং আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আচারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও এভাবে বাসায় তৈরি করে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।